1887 সাল। হুইসেল বাজিয়ে চলছে ট্রেন, আর যাত্রীদের আনাগোনায় মুখর স্টেশন। ব্রিটিশ ভারতের সেই সময়ে অনেক মানুষের উপস্থিতিতে মুখর হয়ে থাকত মোগলহাট গীতালদহ সীমান্ত। তবে আজ তা শুধুই স্মৃতি। বন্যার কারণে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দীর্ঘ 39 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই বন্দরটি। গীতালদার কুচবিহার আসাম পর্যন্ত গেত, আর ওদিক থেকে মানে শিলিগুড়ি কোন কোন জায়গার থেকে গাড়ি যানবাহন আমরা যাতায়াত করছিলাম। যাতায়াত করছি, সে মানে কত ওয়াগান মাল পত্র সব কিছু, এই দেশের মাল ও দেশে গেত, ও দেশের মাল এই দেশে আসতো। আসে এখানে বড় বড় গোটাউন ছিল, অনেক মানুষজন লোকজন কর্মস্থলে ছিল। লালমনিরহাট শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি এখন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের আকর্ষণ করছে। বিস্তীর্ণ জলরাশি, সীমান্তের ওপারের দৃশ্য, বিজিবি ক্যাম্প এবং ব্রিটিশ আমলের ধ্বংসাবশেষ সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে অনন্য এক দর্শনীয় স্থান। একসময় এ বন্দর দিয়ে ভারত থেকে কাঠ ও পাথর সহ নানা পণ্য আমদানি হতো। সেই বাণিজ্যের উপর নির্ভর করে জীবিকা চলত বহু মানুষের। কিন্তু বন্দর বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সেই সুযোগ হারিয়েছেন স্থানীয়রা। রেললাইন ব্রিটিশ থেকেই শুরু। আমরা আমাদের জানা মতে 1965 সাল পর্যন্ত দেখেছি ইন্ডিয়ান ট্রেনও আসতো, মানে প্যাসেঞ্জার ট্রেন। তারপর 65 সালের যুদ্ধের পর এটা বন্ধ হয়ে যায়। প্রচুর লোক হইতো এবং এলাকার লোকজনও বিভিন্ন কাজে এইভাবে ইনভলভ ছিল, সুখী ছিল। কিন্তু এই আমাদের নদী ভাঙার পর একেবারে আমরা পঙ্গু। স্থানীয়দের বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে মোগলহাট স্থল বন্দর একটি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপ নিতে পারে। এটা চুক্তির মাধ্যমে রেল স্টেশনটি এবং একটি পর্যটন কেন্দ্র এবং স্থলবন্দরটি চালু করলে আমরা খুব আনন্দিত হবে এবং দেশও অর্থনৈতিকভাবে মুক্তি লাভবান হবে এবং একটি বিনোদন কেন্দ্র এখানে গড়ে তোলার জন্য অপরিহার্য হয়ে পড়েছে। একটা কর্মসংস্থা দেব, মনে করেন যে স্থলবন্দর করি দেব, মানুষের সুযোগ সুবিধা কর্ম করার জন্য একটা কিন্তু ব্যবস্থা করি দেব। আমাদের পিছনে ভারত বর্ডার, এখানে যদি একটা পার্কের ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হতো। অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে, তারাও সৌন্দর্য উপভোগ করতে পারতো। বর্তমানে নতুন সরকার গঠনের পর আবারও আশার আলো দেখছেন এলাকার মানুষ। তাদের দাবি, দ্রুত জায়গাটিকে পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।